আজকে যে গল্পটা নিয়ে আমরা কথা বলবো সেটা শুনলে হয়তো আমাদের অনেকেরই চিন্তাভাবনা একটু হলেও বদলে যাবে। এটা এমন একটা গল্প যা কুসংস্কার, তার ভয়ঙ্কর পরিণতি আর একজন মানুষের সম্মানের আসল দাম নিয়ে আমাদের ভাবায়। গল্পটা শুরু করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, তাই না? একটা জিনিসের দাম কি কখনো একটা মানুষের জীবনের চেয়ে বেশি হতে পারে? চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা গল্পটার গভীরে যাই। তো গল্পটা শুরু হচ্ছে দুটো মানুষকে নিয়ে, যারা দুটো আলাদা দুনিয়ায় বাস করত। আর তাদের মধ্যে তফাতটা শুধু টাকা পয়সার ছিল না। গল্পের শুরুটা মিসেস রায়ের আলিশান ফ্ল্যাটে। আর এই ফ্ল্যাটটা শুধু একটা বাড়ি নয়, এটা যেন দুই প্রধান চরিত্রের মধ্যে যে বিশাল ফারাক, সেটারই একটা প্রতীক। দেখুন, একদিকে মিসেস রায়, যার একটা বিলাসবহুল জীবন, কিন্তু মনটা সন্দেহের মেঘে ঢাকা। তিনি ধরেই নিয়েছেন যে গরিব মানুষ মানেই চোর। আর অন্যদিকে সুমতি, দারিদ্র্যের সাথে লড়াই করা একটা শরীর, কিন্তু আত্মাটা কাঁচের মতো স্বচ্ছ। পাঁচটা বছর বিশ্বস্তভাবে কাজ করেও সে মিসেস রায়ের বিশ্বাস অর্জন করতে পারেনি। তফাৎটা তাই শুধু টাকা পয়সার ছিল না, ছিল মানসিকতার। এ কথাটা ভাবুন একবার। তার মনের জানালাগুলো ছিল সন্দেহের ধুলোয় ঢাকা। কি অসাধারণ একটা লাইন, তাই না? এটা মিসেস রায়ের মনের অবস্থাটা একেবারে পরিষ্কার করে দেয়। মানে তার কাছে কোনো প্রমাণের দরকারই ছিল না। কেউ গরিব, এটাই যেন তার অপরাধী হওয়ার জন্য যথেষ্ট। আর এখান থেকেই গল্পটা একটা ভয়ঙ্কর দিকে মোড় নেয়। একটা ছোট্ট সন্দেহ কিভাবে একটা জীবনকে একেবারে তছনছ করে দিতে পারে, সেটাই এখন আমরা দেখব। তো একদিন হলো কি, রবিবার দিন মিসেস রায় তার গয়না গোছাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন তার বিয়ের হীরের আংটিটা নেই। আর ঠিক সেই মুহূর্তে কোনো কিছু না ভেবেই, কোনো প্রমাণ ছাড়াই তার মন একটাই সিদ্ধান্তে পৌঁছে গেল। ভাবুন তো একবার সুমতির অবস্থাটা। মিসেস রায় এসে সোজাসুজি তাকে জেরা করছেন, তুই ছাড়া আমার ঘরে আর কেউ ঢুকে না, সত্যি করে বল, আংটি কোথায় রেখেছিস? তার গলায় কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু প্রচণ্ড রাগ আর অন্ধবিশ্বাস। আর সুমতি বেচারি ভয়ে কাঁপতে কাঁপতে নিজের ছেলের দিব্যি কেটে বলছে, মা, আমি চোর নই, 5 বছর আপনার নুন খেয়েছি, এমন বেইমানি আমি করতে পারবো না। তার প্রত্যেকটা কথায় ছিল আকুতি আর সততা। এরপর যা যা ঘটল তা এক কথায় ভয়ঙ্কর। দেখুন কিভাবে পরপর ঘটনাগুলো ঘটল। প্রথমে পাড়া প্রতিবেশী জড়ো করে তাদের সামনে পুলিশ ডাকা হলো, জনসম্মুখে অপমান। তারপর তাকে অকথ্য ভাষায় অপমান করা হলো, যেন সে সত্যি একজন অপরাধী। এরপর পুলিশ তাকে সবার সামনে দিয়ে হিচড়ে নিয়ে গেল। আর সব শেষে মিসেস রায় এটা নিশ্চিত করলেন যে সুমতির কপালে যেন চোর তকমাটা সারা জীবনের জন্য লেগে যায়, তাকে আর কেউ যেন কাজে না নেয়। এটা শুধু একটা গ্রেফতার ছিল না, এটা ছিল তার সম্মানকে সবার সামনে খুন করা। যাওয়ার আগে সুমতি শুধু একটা কথাই বলেছিল মিসেস রায়কে, ভগবান সব দেখছেন, একদিন আপনি সত্যিটা জানবেন, কিন্তু সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। এই কথাটা যেন একটা ভবিষ্যৎবাণী ছিল, যার সত্যিটা সামনে আসতে খুব বেশি দেরি ছিল না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। গল্পটাও এবার সুমতির কষ্ট থেকে মিসেস রায়ের একটা ভয়ঙ্কর আবিষ্কারের দিকে মোড় নেয়। পুরো 6টা মাস, একটা লম্বা সময়। এই 6 মাসে সুমতির জীবনে কি হয়ে গেছে মিসেস রায় তার কোনো খোঁজই নেননি। তিনি তার নিজের জগতেই ব্যস্ত ছিলেন। তারপর শীতকাল এলো। আলমারি থেকে পুরনো গরম জামাকাপড় বের করা হচ্ছে। একটা কাশ্মীরি উলের কোট, যেটা গত বছর থেকে পরাই হয়নি, সেটা বের করা হলো। খুব সাধারণ একটা ঘটনা, তাই না? কিন্তু এই সাধারণ ঘটনার মধ্যেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। কোটটা হাতে নিতেই মিসেস রায়ের মনে হলো পকেটে যেন কিছু একটা আছে। একটা ভুলে যাওয়া পকেটে আর কী বা থাকতে পারে? তিনি পকেটে হাত দিলেন, আর যা বেরুলো তা দেখে তার রক্ত হিম হয়ে গেল। সেই হারিয়ে যাওয়া হীরের আংটি। এক ঝটকায় তার সব মনে পড়ে গেল। তাড়াহুড়োতে তিনি আংটিটা কোটের পকেটে রেখেছিলেন, আর তারপর বেমালুম ভুলে গিয়েছিলেন। ভাবা যায়, একটা ছোট্ট ভুল যার জন্য এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। এই সত্যিটা জানার পর মিসেস রায়ের পায়ের তলার মাটি সরে গেল। অনুশোচনায়, অপরাধবোধে তিনি ছটফট করতে লাগলেন। তিনি ভাবলেন এখনই গিয়ে সব ঠিক করে দেবেন। কিন্তু কিছু ভুলের কি আদৌ কোনো ক্ষমা হয়? কিছু ক্ষতি কি আদৌ পূরণ করা যায়? ভুলটা শোধরানোর জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। সঙ্গে সঙ্গে তিনি সুমতির বস্তির দিকে ছুটলেন। তার মাথায় তখন একটাই চিন্তা, গিয়ে ক্ষমা চাইবেন, ক্ষতিপূরণ দেবেন, সব ঠিক করে দেবেন। তিনি হয়তো ভেবেছিলেন টাকা দিয়ে সব ক্ষত সারিয়ে তোলা যায়। কিন্তু বস্তিতে পৌঁছে তিনি সুমতির দেখা পেলেন না। তার বদলে দরজা খুলে দাঁড়াল সুমতির রোগা শীর্ণ ছেলেটা রাজু। তার চোখে কোনো অভিব্যক্তি ছিল না। সে শুধু চুপচাপ ঘরের ভেতরে একটা মালা দেওয়া ছবির দিকে আঙুল তুলে দেখাল। আর তারপর রাজু খুব শান্ত গলায় যা বলল, তা মিসেস রায়ের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। মা আর নেই, গত মাসেই মারা গেছেন।
চুরির অপবাদটা মা সহ্য করতে পারেননি। বাস, সব শেষ। যে ভুলটা শোধরাতে তিনি এসেছিলেন তার শোধরানোর কোনো উপায় রইল না। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা কি জানেন? সুমতি কোনো অসুখে মারা যায়নি। আসলে লজ্জায়, অপমানে, অবসাদে সে ধীরে ধীরে নিজেকে শেষ করে দিয়েছিল। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। সারাক্ষণ শুধু বিড়বিড় করত, আমি চুরি করিনি। এই অপমানটায় তাকে ভেতর থেকে কুরে কুরে খেয়ে ফেলেছিল। তার শরীরটা নয়, তার আত্মাটা মরে গিয়েছিল। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু শেষটা আরও বেশি সহান্যকারী। এখান থেকেই আমরা গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা পাই। মিসেস রায় তখনও হয়তো ভাবছিলেন টাকা দিয়ে প্রায়শ্চিত্ত করা যায়। তিনি রাজুর হাতে একগোছা টাকা গুজে দিতে চেয়েছিলেন, কিন্তু রাজু টাকাটা ফিরিয়ে দিয়ে যা বলেছিল তা হয়তো মিসেস রায়ের সারা জীবনের অনুশোচনা। গরিবদের ইজ্জত কাঁচের মতো, একবার ভাঙলে আর জোড়া লাগে না। টাকা দিয়ে আপনারা হিরে কিনতে পারেন, কিন্তু আমার মায়ের সম্মান ফিরিয়ে দিতে পারবেন না। তো এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, আমাদের সমাজের একটা গভীর অসুখ, গরিব মানেই দোষী। কোনো প্রমাণ ছাড়াই শুধু সন্দেহের বশে আমরা একটা মানুষকে অপরাধী বানিয়ে ফেলি। দ্বিতীয়ত, অপমানের যন্ত্রণা। এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সুমতির পরিণতি দেখলেই বোঝা যায়। একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাটা পর্যন্ত কেড়ে নিতে পারে এই অপমান। তৃতীয়ত, টাকা আর সম্মানের লড়াই। আত্মসম্মান যে কোনো টাকা পয়সার চেয়ে অনেক বড় তা রাজু বুঝিয়ে দিয়েছে। আর সবশেষে, এমন কিছু ভুল আছে যা শোধরানো যায় না। একটা সরি শব্দ সব ক্ষত সারাতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একটা ভাঙা সম্মানের আসল দাম কত? এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এর দাম কখনো কখনো একটা গোটা জীবন। কিছু জিনিস একবার হারিয়ে গেলে তা আর কোনোদিনও ফিরে পাওয়া যায় না।